বিসমিল্লাহির রহমানির রহিম। মোল্লা ইউনানি ও হোমিও দাওয়াখানার পক্ষ থেকে সমস্ত দর্শকবৃন্দকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটার শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখলেই এর উপকারিতা জানতে পারবেন। এই ভিডিওতে আমি যেই আইটেমগুলি নিয়েছি সেগুলি আপনারা হয়তো দেখতেছেন। আপনারা দেখতেছেন এখানে আদা, যেটাকে আমরা অনেক জায়গায় এটাকে আদ্রকও বলে এবং ইংরেজিতে জিঞ্জার বলে। প্রতিদিন আমাদের মশলার মধ্যে এটা কাজে লাগে। এরপরে যে জিনিসটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ ছাড়া আমাদের কোনো তরকারি হয় না। এই পেঁয়াজ কতটুকু শক্তিশালী সেটা আপনারা আজকে জানতে পারবেন। তো এটা যে কাজের জন্য আমি নিচ্ছি সেটা হচ্ছে দুর্বলতা। অনেকে আজকে দেখা যায় অনেকেরই শারীরিক দুর্বলতা থাকে, যার কারণে ঠিকমতো কাজকাম করতে পারেন না। দুর্বলতা, বিভিন্ন ক্যাপসুল, ট্যাবলেট এবং সিরাপ খাইতেছেন, কিন্তু দুর্বলতা কোনো অবস্থায় কাটতেছে না। তাদের জন্য আমি আজকে এই ফর্মুলাটা নিয়ে আসছি। এখানে আপনারা 3টা জিনিস নিয়ে নেবেন: আদা, পেঁয়াজ এবং মধু। তো দুর্বলতার মধ্যে শুধু শারীরিক দুর্বলতা নয়, যৌন দুর্বলতা এর সাথে সামিল আছে। এবং যার বয়স হয়ে গেছে 50, 60, 100 পর্যন্ত হয়ে গেছে, তার জন্য এটা 100% কাজ করার মতো এটা ফর্মুলা। এবং এটা বহুত পুরাতন ফর্মুলা, এটা কোনো নতুন কিছু নয়। এখানে আপনি এই আদা দেখতেছেন, এই আদাকে আপনার ছেঁচে এটা রস নিতে হবে। আপনি পরিমাণ মতো রস নেন, আপনি 1 পোয়া রস নিতে পারেন। আগে এটাকে ছেঁচে চিপড়াইয়ে এটা থেকে রস নিতে হবে, কাপড় ছাকা রস। এবং পেঁয়াজকেও আপনি এরকম সুন্দর করে কাটে কুচি কুচি করে এরপর এটাকে ছেঁচতে হবে, সেইটা এটা থেকে রস নিতে হবে। তো 1 পোয়া আপনি পেঁয়াজের রস নেবেন, 1 পোয়া আদার রস, 1 পোয়া পেঁয়াজের রস, 2টা মিলে কত হইল? আধা কেজি হইল, অর্থাৎ 500 গ্রাম। ঠিক 500 গ্রাম আপনি খাঁটি মধু নিয়ে নেবেন। খাঁটি মধু নিয়ে এরপরে আপনি এটাকে চুলার মধ্যে জ্বালাইতে হবে। চুলার মধ্যে দেওয়ার পরে তিনোটা একসাথে মিক্স করে চুলার উপরে দিবেন এবং চুলার ভিতরে হালকা আঁচ থাকবে। বেশি তেজ যেন না হয় যে তাড়াতাড়ি জ্বলে যায়, এবং এইরকম যে না হয় যে একদম অনেক ঘন্টা লেগে যায়। অর্থাৎ হালকা আঁচ, মিডিয়ামের চেয়ে একটু নিচে, এরকমভাবে আপনি এটাকে আস্তে আস্তে জ্বালাইতে থাকবেন আর কাঠি দিয়ে নাড়তে থাকবেন। যখন দেখবেন যে পেঁয়াজের রস এবং আদার রস মধুর সাথে মিক্স হয়ে গেছে, অর্থাৎ পেঁয়াজ এবং আদার রস নেই, শুধু মধুই আছে, ওই অবস্থায় আপনি চুলাকে বন্ধ করে দিবেন। তো একটা কথা হইল, আপনি কিভাবে বুঝবেন যে পেঁয়াজের রস এবং আদার রস মধুর সাথে মিশে গেছে? প্রথম তো দেখবেন যে আপনি এটার মধ্যে অনেক ফেনা হবে, ফেনা থাকবে না। পেঁয়াজের রস এবং আদার রস যখন মধুর সাথে মিশে যাবে এবং চুলায় জ্বলে যাবে, তখন ফেনা থাকবে না। দ্বিতীয়ত আপনি আরেকটা কাজ করতে পারেন, যখন আপনি মধু চুলার মধ্যে পাত্রের মধ্যে ঢালবেন, তখন একটা কাঠি দিয়া আপনি এটার একটা চিহ্ন রেখে দিবেন যে এই পরিমাণ আমার মধু। ঠিক যখন নাকি আপনি জ্বালাইবেন, আধা ঘন্টার মতো জ্বালানোর পরে আপনি দেখবেন যে আপনি মধু বরাবর আসছেন কিনা। যদি মধু বরাবর আসে থাকেন তাহলে আপনি চুলা বন্ধ করে দিবেন। আপনার ওষুধ তৈরি হয়ে গেল। এখন হচ্ছে এটার খাওয়ার নিয়ম: প্রতিদিন সকালে 2 চা চামচ এবং রাত্রে শোয়ার সময় 2 চা চামচ, এতটুকুই যথেষ্ট। উপরে যদি দুধ খাইতে পারেন, সোনায় সোহাগা। চেষ্টা করবেন দুধ খাওয়ার জন্য। যত পুরানা দুর্বলতা হোক এবং যত পুরানাই যৌন দুর্বলতার মধ্যে আপনি ভোগেন না কেন, যারা একেবারে গায়া গুজরা বলা হয়, অর্থাৎ কোনো অবস্থাতেই শক্তি নাই, আসে না, তাদের জন্য এটা 100% কাজ করবে। ভিডিওটা যদি আপনারা উপকারী মনে করেন এবং এটাকে অবশ্যই আপনারা পরীক্ষা করবেন, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং বেল আইকনে প্রেস করবেন, যেন পরবর্তী সমস্ত ভিডিওগুলি সবার আগে আপনারা পেতে পারেন। আমি সদগায়ে জারিয়া নেকির নিয়তে আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি। আপনারা এই কাজগুলি সদগায়ে জারিয়া নেকির নিয়তে করবেন। আজকে আমি এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম।